আজকে আপনাদেরকে লইট্টা শুটকি রেসিপি শেয়ার করব। আপনারা কে কে খেতে পছন্দ করেন কমেন্টসে জানাবেন। প্রথমে শুটকিকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর চুলায় প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে সয়াবিন তেল, সরিষা তেল দুটোই একসাথে দিয়েছি। তারপর এখানে 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2টি কাঁচামরিচ মাঝখানে কেটে দিচ্ছি, 1 চা চামচের থেকেও বেশি রসুন বাটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে দিব যেন পেঁয়াজ এবং রসুন বাটার কাঁচা গন্ধটি চলে যায়। এরপর প্রথমে শুটকিগুলো দিয়ে দিতে হবে। এখানে লইট্টা শুটকি দিয়েছি। লইট্টা শুটকিগুলো ভালো করে তেলের মধ্যে এভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। প্রথমে হলুদ মরিচ এগুলো দিব না, প্রথমে শুটকিটা এভাবে তেলের মধ্যে মিক্স করে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এরপর যখন শুটকির একটি ফ্লেভার চলে আসবে, তারপর বাকি মশলাগুলো দিয়ে দিব। এরপর দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকেও বেশি, লাল মরিচ গুঁড়ো 1 চা চামচ, জিরা এবং ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচের থেকেও একটু বেশি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ঝালটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এরপর মশলাগুলো যখন তেলের সাথে মিশিয়ে নেব, এরপর এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। তারপর মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। চুলার আঁচটি অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। এরপর দেখুন যখন কষানো হয়ে গেছে, তারপর এখানে লতি দিয়ে দিচ্ছি। লতিগুলো ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, কুসুম গরম পানি। এখানে ঠান্ডা পানি ইউজ করি নাই। ধোয়ার সময়ও লতি গরম পানি দিয়েই ধুয়েছি, তাহলে কিন্তু খাওয়ার সময় গলা ধরবে না। এভাবে সবগুলো ভালো করে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার লতি থেকে কিছুটা পানি বেরিয়ে এসেছে, তা দিয়েই কষিয়ে নিতে হবে। এরপর আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিচ্ছি। এরপর কিছু গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিলেই হবে, বেশি করে কিন্তু দিতে পারবেন না। অল্প একটু গরম পানিটা দিলে এই পানিটা থেকে লতিটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আজকের লতিটা খেতে অনেক টেস্টি হয়েছে। লইট্টা শুটকি দিয়ে লতি খেতে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। মাঝে মধ্যে এভাবে একবার রান্না করে দেখতে পারবেন, খেতে অনেক টেস্টি লাগে গরম ভাতের সাথে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।